لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي यहाँ हम सब मुसाफिर हैं और आखिर ठिकाना
यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा है रवा, न कोई बंदा है नवाज, न कोई बंदा है रवा, न कोई बंदा है नवाज। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। চরসায়ানি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ইসলামী মহাসম্মেলন 28 জুন 2019 মহতী এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাহালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم সর্বোপরি সকল প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজকের এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন
উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ তালিবুল ইলম যারা যতটুকু সহযোগিতা করেছেন প্রত্যেকটি আল্লাহ রাব্বুল আলামিন এই সহযোগিতা বা খেদমতের বিনিময়ে দুনিয়ায় শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্যে থেকে দুটো হাদিস পড়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানব জাতি, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এবং ওই মাটির গর্ভে তোমাদেরকে আবার নিয়ে যাওয়া হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং ওই মাটির গর্ভ থেকে আবার তোমাদেরকে পুনরায় হাসরের মাঠে হাজির করা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, পৃথিবী নামক গ্রহটা মুমিনের জন্য অশান্তির বেড়াজাল, জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। অন্যত্র আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ তাআলা যার খায়ের, মঙ্গল, ভালাই চাহেন তাকেই মুসিবতের মধ্যে গ্রেফতার করেন ধৈর্যের পরীক্ষা নেয়ার জন্য। আলোচনার মোটামুটি যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, সকলেরই পরিচিত একটি আয়াত। মোটামুটি মানুষ পৃথিবীতে আগমন থেকে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানো পর্যন্ত কি হবে, ইশারাতান এই আয়াতের মধ্যে ঢুকানো আছে। মোটামুটি 3টা পয়েন্টে এখানে আলোচনা। মোবাইল বন্ধ করেন। 1 নাম্বার, মিনহা খালাকনাকুম, সৃষ্টির রহস্য। 2 নাম্বার, অফিহা নুঈদুকুম, কবর জগতের আলোচনা। 3 নাম্বার, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের আলোচনা। দেখি কতটুকু আগানো যায়। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারাও যদি ধৈর্যের সাথে বসেন আর দোয়া করেন এবং আল্লাহর মহব্বতে বসেন, কোনো দলাদলি আর দালালি নাই। আমরা কোরআনের ব্যানারে সবাই একদল। চিল্লানো কম দিবেন, স্বাভাবিক পর্যায়ে। আল্লাহ পাক বলেন যে, হে রাসূল, উম্মতকে আমি মধ্যম পন্থায় চলার জন্য সৃষ্টি করেছি। মধ্যম পন্থায় চলাটাই উত্তম, বেশি অতিরঞ্জিত না, একেবারে কমও না, মধ্যম পন্থা, ইতিদাল, ইফরাত নাই, তাফরিত নাই, বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। যেইভাবে মদিনার থেকে ইসলাম আসছে ওইভাবেই আমাদের চলতে হবে। এক কথা, আমাদের 2টা জিনিসকে আপন মনে করে সামনে পথ আগায় নিতে হবে। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে মদিনার নবীর সুন্নাত। আমার রাসূল আমার আপন এবং আল্লাহ আমার আপন। কেমন আপন? তুলনাবিহীন। আল্লাহর কোনো তুলনা নাই, নবীরও কোনো তুলনা নেই। তুলনাবিহীন 2জন আমাদের আপন। কেমন?
এই দুইজন নিঃস্বার্থ আমাদের আপন, কোন স্বার্থের জন্য না। আমরা তো কাউকে আপন বানাইনি স্বার্থ উদ্ধারের জন্য। আল্লাহ এবং রসুল দুইজনের কোন স্বার্থ দুনিয়ার লাইনে কারো প্রতি ছিল না, এখনো নাই। আল্লাহ যদি স্বার্থপর হতেন বেঈমানগুলোকে ঘুমের ঘরে মেরে ফেলতেন, খানা পানি বাতাস সব বন্ধ করে দিতেন। পয়গম্বর মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন প্রশ্ন করলেন, হে আল্লাহ, দুনিয়াতে আসলাম, ফেরাউনের জ্বালাতন তো সহ্য করা যায় না। এই পাপিষ্ঠ ফিরআউন এত বদমাশ, এত নিমক হারাম, এত বড় জালেম, আপনি কি পারেন না এর সাইজ করে দিতে? আল্লাহ পাক বলেন, পারি মানি এক সেকেন্ড সময়ের কোন প্রয়োজন। আচ্ছা কেন করব? বলে যে আমারে জ্বালায়, গালি দেয়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন। আল্লাহ তাআলা প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, ফেরাউনকে বানাইছে কে? ফেরাউনের কথা বলার শক্তি কে দিয়েছেন? ক্ষমতার মসনদ কে দিয়েছেন? ফেরাউনের হায়াত কে দিয়েছেন? ফেরাউনকে চলনের পথ কে দিয়েছেন? এই বাহাদুরি করার শক্তি কার? ও মুসা, যেই ফেরাউনের বানাইলাম আমি, যেই ফেরাউনের খানা বাতাস পানি সূর্যের আলো সব দেই, কে দেন? সেই ফেরাউন আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, মাছ সব কিছু ভোগ করে, আমার দেওয়া সব নিয়ামত ভোগ করে। যেই ফেরাউন আমি আল্লাহকে গালি দেয়, খুব খেয়াল করেন তো, যেই ফেরাউন আমি আল্লাহকে কি দেয়, অথচ খায় কাটটা সব কিছু আল্লাহ। এত কিছু পাওয়ার পরেও যে আল্লাহকে গালি দেয় যেই বেঈমান, সেই বেঈমান মুসা তোমাকে গালি দেওয়াটা কোনো আশ্চর্যের কিছু না। কথা বুঝেননি? কি বুঝলেন? যেই কুলাঙ্গার নবীর দোষ ধরে, আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, মসজিদ নিয়ে মাস্তানি করে, রসুলের সুন্নত নিয়ে টিটকারি করে, ওই ব্যর্থ ওই কুলাঙ্গার আলেম ওলামারে গালি দিবে, তা আশ্চর্যের কিছু না। আশ্চর্যের কিছু? যেই বদমাস, যে মানুষ রূপী কুত্তাটা রসুলের সুন্নত নিয়ে উপহাস করে, ও আলেমরে গালি দেওয়া কোনো ব্যাপার? আশ্চর্যের কি আছে? কুত্তার অভ্যাস হলো পায়খানা ভক্ষণ করা, কোরমা পোলাও খাওয়া, এটা তার জন্য অস্বাভাবিক, পায়খানাটা স্বাভাবিক। বুঝলেন না কথা? রসুলের দুশ্মনের, রসুলের মহব্বতের, কোরআনওয়ালাদের বিরোধিতা করাটা এটা স্বাভাবিক, মহব্বত করা অস্বাভাবিক। অতএব দুশ্মনের কাজী দুশ্মনী করা এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। হ্যাঁ, দেখা দরকার আপনি আমি হিসাবের পাল্লায় কতটুকু নাজাতের পথে আগায় গেলাম। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, সৃষ্টি করেছি তোমাদেরকে মাটির থেকে। তোমরা কারা? তোমরা কারা? তোমরা বলতে আদম, আওলাদে আদম, মাটির থেকে সৃষ্টি। পৃথিবীর সব কিছু সৃষ্টি কে করেছেন? ভালো করে বলতে হবে। সে আল্লাহ কতজন? সবাই একমত? সে আল্লাহ কতজন? একজন। তার মতো আর একজন আল্লাহ আছে তো? নেই। এ কথায় সবাই একমত? আচ্ছা, আল্লাহর মতো আল্লাহ নাই বুঝলাম, তবে তার ক্ষমতার মতো অন্য কারো ক্ষমতা আছে তো? তাও নেই। আচ্ছা, তাহলে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে?
তাও নেই। বুঝে শুনে বললেন তো, পরে আবার মাথা গরম করবেন না তো। আল্লাহর সাথে সমকক্ষ কেউ নেই। কেন? আমার নবী আল্লাহর সমান না? কি বলেন? তাহলে আল্লাহর ক্ষমতার মতো আমার নবীর ক্ষমতা নেই? নাই। আচ্ছা, আল্লাহর গুণের মতো কি আমার নবীর গুণ নেই? সবাই একমত? আল্লাহ কয়জন? কোন দিক থেকে তিনি এক? সব দিক থেকে তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নাই। রিজিক দেওয়ার বেলায় তিনি নাকি একটু সহযোগী ডক্টর ইউনূস? তিনি একক। কোন আম্বিয়া কেরাম তার সহযোগী? হ্যাঁ, আমগো নবীরে নবুয়ত দিবেন কে? আল্লাহ। দেনেওয়ালা বড় না লেনেওয়ালা বড়? দেনেওয়ালা কে? আল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন আমি আপনাকে দান করেছি কি? কাউসার। দান কে করেছেন? আল্লাহ। দাতা কে? আল্লাহ। গ্রহীতা কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাতা বড় না গ্রহীতা বড়? ভালো করে বুঝেন। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরেকজন নেই। তাহলে আল্লাহ খালেক হিসাবে, রাজ্জাক হিসাবে, রহমান হিসাবে, গফফার হিসাবে, সত্তার হিসাবে তিনি একক। তার সমান কেউ উপরে আছে? কেউ হালকা নিচে আছে? কোন তুলু নাই। এরপরে মাখলুকাতের মধ্যে নাকি খালেকের মধ্যে? খালেক তো একজন, আর কোন খালেক বাকি সব কি? বলেন বলেন। এই মাখলুকাতের মধ্যে আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে সব মাখলুকাত। সব কি? আল্লাহ হলেন স্রষ্টা, বাকি সব সৃষ্টি। আল্লাহ হলেন আল্লাহ, বাকি সব গায়রুল্লাহ। এই গায়রুল্লাহর মধ্যে, মাখলুকাতের মধ্যে, সৃষ্টির মধ্যে পাহাড় পর্বত, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, সৌর জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, যাহা কিছু আছে এই সব মাখলুকাতের মধ্যে সর্বোচ্চ পজিশন, মর্যাদা আমার রাসূলের। কথা ঠিক আছে? কেমন বুঝেন? আল্লাহ ভালো জানেন। বিয়ে করছেন, ডানা কাটা পরি, হাজারে মাইয়া পাইছেন একটা। ধন্যবাদ আপনাকে। কপাল ভালো হইলে, সান কপালে হইলে তো এমনই হয়। কথা বলেন না কেন? দুনিয়াতে ওই ব্যক্তি খুব ভাগ্যবান যার তিন জিনিস ভালো। কয় জিনিস? যার বউ ভালো, হাতের লেখা ভালো, আর কণ্ঠ ভালো। বউ ভালো মানে চামড়ার ভালো না, চরিত্র ভালো। বুঝেন নাই? বিয়া না হইতেই স্বামী জবাই হয়ে গেছে বরগুনা। বুঝেন না কেমন ভালো? হায়, তো ভালো একটা বউ পাইছেন, এটা খুশির কথা না? কথা বলেন না? এখন মায়ের কাছে এসে কন, মা দেখলেন তো কি যে এমন এক অতুলনীয় আমার স্ত্রী, তুলনাহীন। তার চুল কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, হাত কত সুন্দর, আঙুল কত সুন্দর, কাজকর্ম সুন্দর। প্রশংসা করতে 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 ঘাম ছুটে গেছে। মা কত বলবো, এক কথায় শেষ বলে দিলাম, মা তোমার থেকেও সুন্দর। এতক্ষণ যা বলছিল মোটামুটি লাইনে ছিল, এখন এই শেষ কথায় রইল না গেল, আমও গেল, সালাও গেল। কথা ঠিক না? নবীর মতো আর কোন নবী নাই, রাহমাতুল লিল আলামিন। আমার নবী কেমন? বলে শাফিউল মুজনিবিন। আমার নবী কত বড়? বলে আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। আমার নবী কত বড়? বলে উসওয়াতু হাসানা, খুলুকে আযীম। আমার নবী কত বড়? বলে কোনো তুলনা নাই। বলে কেমন? বলে আল্লাহ থেকেও বড়। রইল কিছু না সব গেল? হ্যাঁ, বুঝেন কিছু? কি বুঝেন? আমার নবী আল্লাহর চেয়েও বড়।
হ্যাঁ, তাহলে আল্লাহর মতো আর আল্লাহ নাই। আর মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বদিক থেকে মর্যাদায় সর্বোচ্চ সম্মান কার? রাহমাতুল লিল আলামিন। তার মানে কি আল্লাহর সমান? আল্লাহর সমান, আল্লাহর একটু নিচে অথবা আল্লাহর গুণের মতো গুণ পৃথিবীতে কারো আছে এই ধারণা করার নাম শিরক। যারা করে তারা মুশরিক। সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ মাফ হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই সব মাখলুকাতের মধ্যে তিনটা মাখলুক নিয়ে আলোচনার বিষয়: জিন, ফেরেশতা, মানুষ। জিন, ফেরেশতা, মানুষ। জিন কিসের সৃষ্টি বলেন? ফেরেশতা নূরের, মানুষ মাটি। কথা ঠিক আছে? এবার বলেন, আমার রাসূল সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির নাকি সৃষ্টির শ্রেষ্ঠ নাকি স্রষ্টার শ্রেষ্ঠ? খুব সাবধান, মানুষ বেঈমান হইতে কোরআন শরীফের কয়টা আয়াত অস্বীকার করা লাগবে? একটা। সবগুলো না একটাই যথেষ্ট? ঈমান আনতে হইলে কি একটা যথেষ্ট? সব মানতে হবে। আর বেঈমান হইতে হইলে একটা কথাই কেমন যথেষ্ট? মিস্টার ইবলিস নাম শুনছেন? আমাদের প্রকাশ্য বন্ধু না দুশমন? দুশমন। এই ইবলিস আসমান ও জমিনের কোন ইঞ্চি জায়গা বাদ ছিল না ইবাদত ছাড়া। এই ইবলিসের ইবাদতে আল্লাহ কত খুশি। আল্লাহ বলেন, ইবলিস তোর ইবাদতে আমি আল্লাহ এত খুশি, তোর উপাধি দিলাম এখন তুই আবেদ। তোর ইবাদতে আমি আল্লাহ এত খুশি, তোর উপাধি দিলাম তুই আরিফ। এই নে একটু কমাও। আমি এখন তোমার উপাধি দিলাম তুমি জাহেদ। তোমার আমি উপাধি দিলাম তোমার ইবাদতে খুশি হইয়া তুমি একজন ওলিয়ে কামেল, তুমি বুজুর্গ। এটা কি অবাস্তব কিছু? এই ইতিহাস তো আপনাদের জানার কথা। এত বড় ইবাদতকারী ইবলিস বেদুনি জায়গা মতো করছে কয়টা? কয়টা? একটা। জীবনে এত প্রশংসা থাকলো না গেল, চির অভিশপ্ত জাহান্নামে। কয়েকদিনের জন্য না চিরস্থায়ী? চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামী। এই কথাটা মনে রাখবেন, পরে আবার আসতেছি। ইবলিস ইবাদত কম করছে, ইলম কম ছিল, আমল কম করছে, বেদুনি করছে কয়টা? শাস্তি হয়েছে ৭,০০০ বছর না চিরস্থায়ী? বেদুনি কয়টা? জায়গা মতো করছে। কোন জায়গায়? জায়গা মতো। খুব খেয়াল রাখেন। ফেরেশতা কিসের তৈরি? কথা বল না কেন? জিন কিসের তৈরি? মানুষ মাটির তৈরি। কথা ঠিক? এই সব মাখলুকাতের মধ্যে আমার নবী কি শ্রেষ্ঠ। তার মানে আমার নবী এখন যদি বলেন নূরের, তাহলে ফেরেশতার মধ্যে ঢুকে যাবে। যদি বলেন আগুনের, তো জিনের কাতারে চলে যাবে। কথা ঠিক? এখন নূরের তৈরি বললেও ফেরেশতার সাথে মিলে যাবে। সম্মান বাড়লো না কমলো? যদি বলেন আগুনের তৈরি, সম্মান বাড়লো না কমলো? তাহলে কি বলবেন এটা পরে, আগে চিন্তা করবেন। আগে কি করবেন? আমার রাসূল কোন কাতারে নিবেন, এটা তো চিন্তার বিষয়। কি ফেরেশতার কাতারে নিবেন নাকি জিনের কাতারে নিবেন, নাকি আর একটা আছে কি মানুষের কাতারে নিবেন? একটু চিন্তা করবেন, এখন না। অন্ধের মতো না, বুঝে শুনে চিন্তা ভাবনা করে। কথা বুঝেন না? অন্ধের মতো না। আল্লাহ ইবলিস বেদুনি কয়টা করলো? সে বেদুনিটা কি ছিল? আল্লাহর অর্ডার ছিল উসজুদু লি আদম। আদমরে কি করো?
লিতাযীম, সম্মানের জন্য। ইবলিস বাঁকা হয়ে গেল, আমি ইবলিস সিজদা করব না। কেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি আর আদম মাটির গতি নিচে, আগুনের গতি। তাহলে আমি থাকবো উঁচু, নিচু হবো কেন? এইটা কি কোন কোরআন হাদিসের দলিল না মন গড়া যুক্তি? সুযুক্তি না কুযুক্তি? আল্লাহ বলেন উসজুদু লি আদম, ইবলিস বলে মাটির তৈরি, নিচু, শ্রেষ্ঠ হতে পারে না, আমি শ্রেষ্ঠ। আল্লাহ বলেন আমার দৃষ্টিতে মাটির তৈরি সৃষ্টি হলো শ্রেষ্ঠ। ইবলিস বলে মাটির তৈরি শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ বলেন মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। সম্মান করে সিজদা করে দেখাবি, বলে হবে না, বলে ফাখরুজ, বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, চিরস্থায়ী ভাবে আমার থেকে তোর লানতের মালা গলায় নিয়ে বের হয়ে যা। বেদুবি কয়টা? কিসে বেদুবি? মাটির সৃষ্টি শ্রেষ্ঠ হতে। আল্লাহ বলেন মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এখন যদি কেউ বলে নবীকে মাটির সৃষ্টি বললে সম্মান কমে যাবে, শ্রেষ্ঠত্ব থাকবে না, তাহলে তার স্লোগান আর ইবলিসের স্লোগানের ব্যবধান আছে কত পার্সেন্ট? চিন্তা করা দরকার। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি মাটির থেকে সৃষ্টি করেছি মানুষকে। মাটির থেকে সৃষ্টি আদম নবী, আওলাদে আদম, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই মাটির সৃষ্টি, মানুষ। কিভাবে? কিভাবে? জবাব তিনটা। এক নাম্বার, আদম নবী মাটির ডাইরেক্ট সৃষ্টি, মাটির থেকে। আদম নবী ডাইরেক্ট মাটির সৃষ্টি। সন্তানরাও বাবার জাতের থেকেই হয়, সেই হিসাবে সন্তানরাও মাটি। কথা বুঝেন? আমগো নবী আওলাদে আদম, আদম নবীর আওলাদ থেকে না? কথা বলেন না কেন? তো রহমাতুল লিল আলামিন উম্মতের সুন্দর করে বুঝাই দিলেন মাটির সৃষ্টি আল্লাহর কথা। মিনহা খলাকনাকুম, মাটির সৃষ্টি কথার ব্যাখ্যা তিনটা। এক নাম্বার, ডাইরেক্ট মাটির থেকে বাবা সৃষ্টি, বাবার থেকে সন্তান সৃষ্টি, সন্তান বাবা একই পদ্ধতির থেকে সৃষ্টি। নাম্বার দুই, মাটির সৃষ্টির দুই নাম্বার ব্যাখ্যা হলো আব্বাজানের নাপাক পানি, আম্মাজানের এক ফোঁটা নাপাক পানি মিলিত হয়ে মায়ের বাচ্চাদানিতে যখন যায়, আল্লাহ পাক নির্ধারিত ফেরেশতাকে বলেন অমুক জায়গা থেকে একটু মাটির অংশ নিয়ে নাপাক পানিতে মিলায় দাও, ওখানেই তার কবর হবে। যেখানে তার মৃত্যু হওয়ার পরে কবরস্থ হবে, ওখান থেকে এক চিমটি মাটি এনে আল্লাহর ওয়ার্ডারে রাসূল বলেন ফেরেশতারা মাটির অংশ এনে নাপাক পানিতে মিলায় এই পানিটারে মন্থন করে, রক্ত হয়, গোশত হয়, হাড্ডি হয়, 40 দিন 40 দিন 40 দিন করে। তাহলে এই মাটির থেকেই গয়াকে সৃষ্টি হয়ে গেল মাটির তৈরি মানুষ। আসেনি মূল ধাতুর মধ্যে মাটি? তিন নাম্বার ব্যাখ্যা মাটির তৈরি। নাপাক পানি তৈরি হয় রক্ত থেকে, রক্ত তৈরি হয় খাদ্য থেকে, খাদ্য তৈরি হয় মাটির ফসল থেকে, মাটির থেকে। এখান থেকে মাটির সৃষ্টি। সুস্পষ্ট এতগুলো দলিল থাকতে আমাকে পেশাপেশির দরকার আছে? বলেন। এরপরে যদি কেউ করে তাকে আমরা গালিও দেব না, হিংসাও করবো না, পারলে সালাম দেব, না পারলে নাই। আমগো ওয়াহাবি বললেই বলবো তোমরা লাহাবি, আমাদের ওয়াহাবি বললেই বলবো লাহাবি। কথা বুঝেন নেই? কোন তর্ক নাই। সালাম দিবে সালাম, বলবে আসসালাম ওয়া আলাইকুম আসসালাম। কথা বুঝেন নেই?
কারণ আমরা একই ফ্যামিলির সদস্য, একই কোরআনের আহাল। কথা ঠিক না? গালি দেওয়ার অধিকার কারো নাই, বুঝানোর অধিকার আছে। কথা বুঝেন নাই? এই দেশের সব মানুষ জাহান্নামে গেলেও কি আপনার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে গেল কেন? আপনার মাইয়া হলা গেল কেন? জিজ্ঞাসা তো করবে, এই জুতার বাড়িও খেতে হবে। অতএব অন্যের চিন্তা না করে নিজের মেয়ে ছেলের চিন্তা থাকেন। সময় কম, আজরাইল কখন ধাক্কা দেয় বলা যায় না। কবরে গেলে কে চরমনাই, কে উজানি, কে খারাইয়া নবীরে সালাম দেয়, কে বইয়া দেয়, এটা কপালে লেখা থাকবো না? হ্যাঁ, কাপড় কয়টা? কয় কাপড়? সব পুরুষ। বিশ্বাসদের জন্য 2 কাপড় বেশি, হ্যাঁ, মুরিদের জন্য একটা কম। তাহলে সবই কি সমান? কবরের সাইজ বিশ্বাসের যা 3 হাত লম্বা, 4 হাত পাশে বড়, তোষক বিছায় দেওয়া হবে, এসি ফিট করে দেওয়া হবে, সাউন্ড বক্স আর মোবাইল থাকবে কিছু, টাকা পয়সা হাদিয়া। কবরের সাইজ সবাই কি? প্রশ্ন একটু ভিন্ন হবে। বিশ্বাসের প্রশ্ন হালকা, মুরিদেরটা কঠিন। প্রশ্ন কি? কয়টা হবে? 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রসুলের পরিচয় দাও। পারলেই শান্তি, না পারলে জুতার বাড়ি ফিরের উপরে রেডি। মুরিদের উপরেও কথা বলেন না কেন? এই কথা এখনো ভেজাল আছে? অতএব কে চরমনাই, কে তাবলীগ, কে দেওবন্দি, কে কওমি, কে আলিয়া, কে খারায়া নবীরে সালাম দেয়, কে বইয়া দেয়, কে হুইয়া দেয়, সব বাদ। 3 কাফনের বাসিন্দা, 3 প্রশ্ন রেডি করে কবরে যা, না হয় জুতার বাড়ি রেডি। কবরে গিয়া 3 প্রশ্নের জবাব কি দিবি চিন্তা কর। রবের পরিচয় দিতে হবে, ধর্মের পরিচয় দিতে হবে, রসুলের পরিচয় দিতে হবে। কথা ঠিক নেই? খবর নেই, কিলাকিলি করি, টুপি কাটটা সাদা, কাটটা কালো, কাটটা সবুজ। তুমি টুপি নিয়ে টেনশন করো কেন? তোমার টুপি সাদা, তোমার টুপি কালো, তোমারটা সবুজ, আমারটা সাদা, সমস্যা কি? সমস্যা টুপির মধ্যে না, তোমার অন্তরের মধ্যে। তোমার অন্তর নফসের গোলাম হয়ে গেছে, মদিনার টাওয়ারের সাথে সংযোগ নেই। যদি মদিনার টাওয়ারের সাথে সংযোগ থাকতো তো সাদা কালো সবুজ নিয়ে হিংসা করতে পারত না। কারণ মদিনার টাওয়ারে কালা আছে, সাদা আছে, সবুজ আছে। কথা বলেন না কেন? এই কিলাকিলি আছে নি এদিকে? বেহায়ার কোন ধর্ম আছে নাকি? আল্লাহ রসুল বলেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার হায়া লজ্জা নাই ওর ঈমান নাই। ও ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত মোটামুটি ঠিক আছে। বেহায়া না, টাটকা বেহায়া। জুতার বাড়ি দিলেও বলে মোটামুটি, যেমন আমেরিকার বুশ। সাংবাদিকদের জুতা খেয়ে প্রশ্ন করা হয়েছিল, কাইফা হাল, জুতা খাওয়ার পরে কি অনুভব হলো আপনার কাছে? বলে ডন নাই, কিচ্ছু মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কেসা বেহায়া, জুতা খাইয়াও বলে কিচ্ছু মনে করিনি। এটাও খারাপ কথা না, কারণ জুতা তো আর সবার গালে লাগে না। বড় মোবারক জিনিস, বড় বড়দের গালে লাগে, নমরুদদের গালে লাগছে। এত বড় ভিআইপি মানুষের গালে জুতা লাগলে তো মোবারক না বললে হক আদায় হয় না। কথা ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बाखुदाबाश। স্ত্রীর প্রশংসা করা কি নিষেধ? মাপকাঠি আছে তো। স্ত্রীর গুণগান গাও, বাধা নাই, তবে মায়ের উপরে নিও না। ওটা ঠিক নেই। পীর সাহেবের গুণগান গাও, ভালো করে গাও, কোরআনে আছে। আল্লাহওয়ালার গুণগান হাদিসেও আছে, গাও।
তবে ভালো করে মাথার মধ্যে কালি দিয়া পাথর দিয়া খোদাই করে লিখে রাখ, আল্লাহওয়ালার যত গুণগান তুই কিয়ামত পর্যন্ত গাইতে থাকবি, লিখতে থাকবি, কাগজে আর পাতায় লিখবি, কলম শেষ, কাগজ শেষ হয়ে যাবে, হাজার কোটি লেখার পাণ্ডুলিপি হয়ে যাবে আল্লাহওয়ালার গুণগান। তবে মনে রাখ, তুই কিয়ামত পর্যন্ত যত গুণগান তুই আল্লাহওয়ালার গাবি, কিয়ামতের আগের দিন পর্যন্ত কোন আল্লাহওয়ালা সাহাবায়ে কেরামের উপরে সম্মান হবে না। হবে? তোর বউ সম্মান মায়ের উপরে যেমন হবে না, ঠিক আল্লাহওয়ালার সম্মান সাহাবার উপরে হবে না, ঠিক একজন কোরআন সারা বান্দার সম্মান কোরআনওয়ালা আলেমের উপরে হবে না। তুই যদি গরুরে ফুলের মালা দিয়া সম্মান করো, তোর গাবধারীর সাথে তো আমি নাচতে পারি না। কথা বুঝেন নাই? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? যে চোখওয়ালা যে অন্ধ দুজন কি সমান? আধার রাতের পথিক আর আলোওয়ালা পথিক কি সমান? কোনদিন যেমন সমান হতে পারে না, ঠিক তেমনি ভাবে গায়রে আলেম, কোরআন নাই হাদিস নাই, ও যদি বুখারী মুখস্থ করে, কোরআনের তাফসীর বাংলা পড়ে মুখস্থ করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, কিয়ামতের আগের দিন পর্যন্ত কোরআনওয়ালা আলেমের সমকক্ষ হতে পারবে না। मेरा एजाज गर्दन बेहिसाब खल्के रादादन जवाबे बासवा। বুঝেন কিছু? কি বুঝেন? ইমাম আবু হানিফার থেকেও জাকির নায়েক দামি। চান্দি গরম হয়ে গেছে না? চান্দি গরম হয়ে গেছে। হাটাজারি হুজুর থেকে তোমার পণ্ডিত কাতারের বাসিন্দা দামি। হ্যাঁ, হাটাজারির হুজুরের গালি দাও কেন? চরমনেওয়ালাদের গালি দাও কেন? উজানিওয়ালাদের গালি দাও কেন? ওখানে গেলেই সব গাঁজা খায়। হ্যাঁ, ও ওয়াজে একটু চিৎকার দেয়, সমস্যা এই তো চিৎকার দিছে, সমস্যা কি? চিৎকার দিয়ে কি গাঁজা খাইছে? বিড়ি টানছে, গালি দিছে, নামাজ ছাড়ছে? তুই তো সমালোচনা করে নামাজ পড়ো না, তুই সমালোচনাকারী, তোর চেহারায় দাড়ি নাই, চুলগুলো ভাল্লুকের মতো, তুই তোর মা বাবার কথা শুনো না, তুই মসজিদে নামাজে হাজির হও না, তোর মতো বেয়াদব আর অসভ্য এ সমস্ত নামাজের বিরোধিতা করলেও কি না করলেও কি? বদমাস, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, পর্দা করো না, সুদের টাকায় ব্যবসা করো, তুই চরমনার বিরুদ্ধে আর উজানির বিরুদ্ধে, তাবলীগ দেওবন্দি কওমি মাদ্রাসার বিরুদ্ধে বললেও কি না বললেও কি? পাগলে কি না খায়? ছাগলে রাগ করতেছেন? একটু বাস দিলাম না, মাপ চাইলে হবে না? আল্লাহর রাস্তায় মাফ করে দিও। যাহা কিছু বলি মাকসাদ একটা, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমি তো তোমার সাদা টুপি কালো টুপিরে গালি দিছি, সবুজ টুপিরে গালি দিছি, টুপি ছাড়া আশেকেরে গালি দিছি, দাড়ি রাইটা দাড়ি ছাড়া লোকটারে গালি দিছি, কওমি মাদ্রাসার পড়িয়া আলিয়ারে গালি দিছি, স্কুল কলেজের বিরুদ্ধে বলেছি, বৈশা রসুলকে মহব্বতের দরুদ পরে খারাইনা গোষ্ঠীরে গালি দিছি, মাটির তৈরি বলতে গিয়ে নূরের তৈরিওয়ালারে কাফের বলছি, গাইবের মালিক না বলিয়া গাইবের মালিক বলনেওয়ালাদের গালি দিছি। তোমার গালি দেওয়া লাগবে কেন? তুমি কোন দরবারের কুতুব? তোমার গালি না দিলে বয়ান জমে না, ব্যাপারটা কি? তাহাজ্জুদ বেশি বড়। ভালো করে মনে রাখ, স্ত্রীর গুণগান গাইতে বাধা নাই, তবে মনে রাখতে হবে স্ত্রীর গুণগান যতই গাও মায়ের উপরে সম্মান হবে।
তুমি যদি দাও, তোমার মতো গাদ্দারের সাথে কথা বলার কোনো দরকার আছে? আল্লাহ ওয়ালার গুণগান কোরআনেও আছে, হাদিসেও আছে, নাই? গাইতে থাকো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ওয়ালা ভালো। কথা ঠিক নেই? আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার জাহেলালা, কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়ার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে আউলিয়া কেরাম, সাবধান, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, দুইটা গুণ অর্জন করো, বিনা হিসাবে জান্নাত। হে আউলিয়া কেরাম, ওলিয়ে কামেল, মুর্শিদে মোকাম্মেল, কাবার কাবাই আমার বাবা, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ কোরআনে বলেন, যারা ওলিয়ে কামেল, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই কামিয়াব হবে। দুইটা গুণ থাকলে কয়টা গুণ? এক নম্বরে গাঞ্জা খাও, দুই নম্বরে মুরিদের বউ লইয়া মারেফতের জিকির করো। আল্লাহ বলেন দুইটা গুণ, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিদের সাথে বেদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। তাহলে আল্লাহ ওয়ালার গুণগান আসেনি হাদিসে? ও নবী, আপনি জানেন ওলি কারা? ওলি গাঞ্জাখোর। বুখারী শরীফের মধ্যে আল্লাহ সংজ্ঞা দিয়ে বলেন ওলি কারা। ওলি শব্দটা বেলায়াতুন শব্দ থেকে মুশতাক, বেলায়াতুন থেকে ওলি। বেলায়াতের দরজা ঢুকতে হলে দুইটা গুণ লাগবে, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া পরিশুদ্ধ ঈমান, ভেজালওয়ালা ঈমান না। পরিশুদ্ধ ঈমান আর তাকওয়া বলে, তাকওয়া ঈমান পরিশুদ্ধতা নিয়ে বান্দা যখন সামনে আগায়, এরা এমন ওলি, এরা শুধু ফরজ করে না, শুধু ফরজ করে না, নফল ইবাদত এত বেশি করে, এত বেশি করে, মনে হয় যেন আমি মাওলার খুব কাছে এসে গেল। আমি আল্লাহর কুদরতি মায়ার নজরটা তার মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এমন একটা অবস্থা তার মধ্যে শুরু হয়, মনে হয় যেন তার হাত আমি আল্লাহর হাত হইয়া যাই। হাত হইয়া যায় না, যাই। তার জবানটা মনে হয় যেন আমি আল্লাহর কুদরতি জবান হইয়া যাই। আসেনি আল্লাহ আল্লাহর গুণগান? কিন্তু যত গুণগান গাও, মনে রাখবা কোন ওলিয়ে কামেল সাহাবায়ে কেরামের উপরে নাই। আছে নাকি? আবার সাহাবায়ে কেরামের গুণগান গাও, বাধা নাই, গাইতে থাকো, লেখতে থাকো, বলতে থাকো, কিয়ামত পর্যন্ত সাহাবাদের ঘটনা বলো। কিন্তু মনে রাখবা কোন সাহাবী নবীদের উপরে সম্মানিত হবে না। এবার নবীদের গুণগান গাও, বাধা নাই। ঈসা নবীর গুণগান গাও, মুসা নবীর গুণগান গাও, ইব্রাহিম নবীর গুণগান গাও, যেই গুণগান নবীও গাইছেন। আমার বাবা ইব্রাহিম, আমার বাবা ইসমাইল, আমার বাবা আদম আলাইহিস সালাম, এইভাবে গুণগান গাইছেন আমার নবীও। কিন্তু যত নবীদের গুণগান গাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কারো মর্যাদা হবে না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুওয়াত ফখরুল আউয়ালিন। এরে নবীর উম্মত, কেমন নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশামাছি করা হারাম।
কেমন নবী? এই আসে তের ভাও নাই, তের বাইরে দাড়ি কাটতে পারতি না। কেমন নবী আল্লাহ আমাকে দান করছেন, তের বাইরে জীবনে নবীর সুন্নতের টুপিটা ফালাই দিতে পারতি না, নবীজির মোহাব্বত ছাড়া চুল কাটতে পারতি না। কেমন নবী আমার, যে নবী শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘ্রাণ, আপনার পীর বাবার ঘামের থেকে মিশকের ঘ্রাণ, হ্যাঁ তাহলে নবীর থেকে উপরে উঠলো কেমনে? হায় পাগলে কি না খায়, সব ভেদালের মূল ধর্মীয় শিক্ষা নাই, আর তাকওয়াওয়ালা কোন মুরব্বী নাই, যা আছে মুরব্বী সব ওর মতো বিধান নেওয়ালা। কথা ঠিক না? বলে গাছ তোমার কি নাম? গাছ তোমার কি নাম? এ পিরানি পীর দস্তগীর তোমার কি পরিচয়? বলে গাঞ্জাখোর মুরিদের তারে জিজ্ঞাসা কর, গাঞ্জাখোর মুরিদ আমার পরিচয়। মুরিদ যদি গাঞ্জাখোর হয় বুঝার বাকি নাই পীর সাহেব কেমন খোর হবে। কথা বুঝেননি? আপা আম্মা কেমন ভালো, বলে সন্তানের দিকে তাকায় পরিচয় নাও। ওস্তাদ কেমন, বলে ছাত্রের আমলের দিকে তাকায় পরিচয়টা নাও। রাহমাতুল্লিল আলামিন আদর্শ কেমন, নবীর উম্মতের দিয়ে তাকায়া এরপরে খবর নাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করলাম। আল্লাহর নবীকে আল্লাহ মাটির থেকে সৃষ্টি করলেন, সব মানব জাতি। শুধু তাই না, আল্লাহ বলেন এ নবী আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে উম্মতেরা আমি তোমাদের মতো বাশার। নবী বলেন আমি তোমাদের মতো বাশার কোন জগতের হালুয়া, এটা আমাকে ব্যাখ্যা করা দরকার। এই ব্যাখ্যা নিজের পণ্ডিতির দরকার নাই, কোরআনের অন্য আয়াতে ব্যাখ্যা আল্লাহ করে দিলেন সূরা সাদের মধ্যে ৭১ নম্বর আয়াত। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন আমি বাশার বানাবো। কি বানাবেন? বাশার। আল্লাহ বলেন কি থেকে? বলেন মিন তিন, তয়ানুন তিন মানে মাটি। বাশার কিসের সৃষ্টি? মাটি। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন নবী আপনি উম্মতরে জানায়া দেন, কুল হে নবী আপনি বলেন সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমার সুবহান আমার রব বড় পবিত্র, আমি রসুল, বাশার রসুল ছাড়া আর কিছুই না। আমি রসুল যেমন একদিকে রসুল, অপরদিকে আমি বাশার। বাশার কি জিনিস হাদিস তালাশ করারও দরকার পড়ে না। বাশার হলো তিনের দ্বারা তৈরি। সূরা সাদ ৭১ নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি বাশার তৈরি করব তিন, তয়া নুন, তিনের অর্থ হলো মাটি। ভেজালের দরকার আছে, কিলেগিরির দরকার আছে। এরপরে যদি নবীর নূরের তৈরি বলো ঝগড়া নাই, তুমি বলো তোমার কবরে তুমি যাও, আমার কবরে আমি যাব, ওই জায়গায় তোমার পথে তুমি আমার পথে আমি, কিন্তু এই জন্য সালাম কালাম বন্ধ করা যাবে না, বুঝানি বন্ধ হবে না, কিন্তু হিংসা করা যাবে না, গালি দেওয়া যাবে না, দূরত্ব বজায় রাখা যাবে না। বুঝাইয়া বুঝাইয়া বান্দার আমল আকীদা পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। এই বেটা এরা কি আমার বয়ানের রোগী? মোনাজাত দিয়া দেবো না, উঠে কেন? উঠো কেন? করো খোদায় বৃষ্টি দিলে অবৈধ, সারাদিন বৃষ্টি, আর পর আল্লাহ সুযোগ দিচ্ছেন, ভাল লাগে না? না আগা উঠার ব্যারাম লয়ে ভিতরে ঢুকে এই সাইডে কত মানুষ দাঁড়ানো আছে না, এরা যদি সিফা দিয়ে তোর দেয় বন্ধ হইব। এরা বুদ্ধিমান যে আমার হঠাৎ করে বিড়ি নেশা কান মারো, ফট
করে বাইরে গিয়ে একটা টান দিয়ে খারাই যাবে, ঠিক না? চমৎকার বুদ্ধি না, মাহফিলের যেন ডিস্টার্ব না হয়, বুঝলেন না? মসজিদের ভিতরে গরু ঢুকছে, মুয়াজ্জিন তো লাঠিলে দৌড়ানি, গরুর মালিক এটা মুয়াজ্জিন সব তার মাছ ছিঁড়ে গেল না, গরুর দোকানিটা বুঝে কিছু আমারে কোনোদিন ঢুকতে দেখছেন মসজিদে? এটা তো বুদ্ধি নাই, এটা এমনি ঢুকে গেছে, তো মাথা নষ্ট, তার ছেড়া এর লাগে আপনার তারও ছিঁড়ে যাচ্ছে। আমি তো কোনোদিন আসি না, কারণ আমার মাথা তো ঠিক আছে। ভাইরা আমার চলবে কিছুক্ষণ, ভাইরা আমার কি কথা জানি বলতেছিলাম, ভাষা রাগ করতেছেন? এবার হাদিসের দ্বারা বহু প্রমাণ। আল্লাহ নবী বলেন, এই যে মাটির জমিন, এই জমিনটা প্রথম ছিল এক সময় পানি, আল্লাহ কুদরতে প্রথম ফেনা ফেনা জমা হয়ে মাটি কুদরতের দ্বারা তৈরি। এই জমিনের প্রথম মাটির অংশটারে আল্লাহ নবী বলেন 2টা ভাগ করা হলো। এক ভাগ ওখানে ছিল, ওই ভাগে বাইতুল্লাহ বানানো হলো। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা وهدى للعالمين। আল্লাহ নবী বলেন মাটি 2 ভাগ করা হলো, প্রথম অংশে ঘর বানানো হলো বাইতুল্লাহ। কেমন ঘর? যে ঘরের এরিয়ার মধ্যে বান্দা 1 রাকাত নামাজ পড়বে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কেমন একটা ঘর? শুধু তাকায় তাকায় দেখবি এটা আমার আল্লাহর ঘর, তাকায় দেখবি জবানে বলবি না কিছু, এতেও সওয়াব। কেমন একটা ঘর? নবী বলেন ওই ঘর জিয়ারত করে যারা বের হবে নবজাতক শিশুর মতো নিষ্পাপ তারা বের হয়ে যাবে। এমন সুন্দর একটা ঘর আল্লাহ জমিনটা পুরাটা বানানোর আগেই ঘরটা বানাইলেন জিবরাইলের মাধ্যমে, এরপরে আদমের মাধ্যমে। বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে আল্লাহ পাক বাইতুল মাকদিস বানাইলেন। এর প্রতিষ্ঠাতা পয়গম্বর আদম, সংস্কারক পয়গম্বর সুলাইমান, আর বাইতুল্লাহর প্রতিষ্ঠাতা আল্লাহর হুকুমে জিবরাইল, আর সংস্কারক হলেন একমাত্র পয়গম্বর আদম। নবী বলেন এই অংশ তো রয়ে গেল 2 ভাগের, আর এক ভাগটারে আবার 2 ভাগ, দ্বিতীয় অংশ আবার কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ মদিনায় রেখে দিলেন, মদিনা সোনার মদিনা বানানোর জন্য, আর বাকি অংশ মাটির দ্বারা আল্লাহ 3টা মানুষ বানাইছেন। 1 নম্বরে আমি মুহাম্মদ, 2 নম্বরে আবু বকর, 3 নম্বরে ওমর। যদিও হাদিসের বর্ণনাকারীদের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু হাদিস তো জাল না, দুর্বল হলো তো রাসূলের হাদিস। উম্মতের কাছে রাসূলের একটা কথাও কিন্তু ছোট নাই, সব কথা আকাশচুম্বী দামি কথা, ঠিক নেই? হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা নূর শব্দটা কোরআনের মধ্যে কয়েক জায়গায় বলেছেন। আল্লাহ নিজের বেলায় বলেছেন আমিও নূর, নবীও নূর, কোরআন শরীফও নূর। খেয়াল করেননি? আল্লাহ বলেন আমিও নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আসমান জমিনের নূর। নবীকেও বলেন নূর, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসলো নূর এবং প্রকাশ্য কিতাব চলে আসলো। মুফাসসিরিনে কেরাম নূরের দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বুঝিয়েছেন, আবার কোরআনকেও নূর বলা হয়েছে। এখন নূরের শাব্দিক অর্থ হলো আলো। নূরের শাব্দিক অর্থ কি? আলো। এখন আল্লাহ যে বললেন আমিও নূর, কোরআনও নূর,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর। এখন যদি নূরের শাব্দিক অর্থ তিনটা জায়গায় ব্যবহার করেন, কোরআনের ব্যাখ্যা উল্টা পাল্টা হয়ে যাবে, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কারণ আসমান জমিনের আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূর্য বানাইছেন, চাঁদ বানাইছেন। আল্লাহর দ্বারা সূর্য আলো হয় না। তাহলে যে এখানে আল্লাহ বললেন আমি আসমান জমিনের নূর, এখানে শাব্দিক তরজমা নিলে অর্থ ঠিক থাকবে না, এখানে পারিভাষিক অর্থ নিয়ে তরজমা করতে হবে। নূরের পারিভাষিক অর্থ হলো হেদায়াত। পারিভাষিক অর্থ কি? হেদায়াত। তাহলে আল্লাহ যে বললেন আমি আসমান জমিনের নূর, মানে আসমান জমিন বলে তার ভেতরে যাহা কিছু আছে সবগুলোর জন্য আল্লাহ হলেন নূর। নূরের পারিভাষিক অর্থ কি বললাম? হেদায়াত। তাহলে নবী যে নূর, এখানেও যদি বলেন নবীর নূরের অর্থ হেদায়াত, আবার যদি বলেন কোরআন যে নূর বললেন সেখানে নূর অর্থ হেদায়াত, তাহলে কি বুঝলাম? আল্লাহ নূর মানি হেদায়াত, নবীর নূর মানি হেদায়াত। 2 নাম্বার। 3 নাম্বারে কোরআনের নূর মানি হেদায়াত। আর হেদায়াত কি? হেদায়াত বলতে কি বুঝলাম? আল্লাহ হেদায়াত মানে কি হেদায়াতের মাধ্যম নাকি মালিক? আল্লাহ কি হেদায়াতের মালিক? এবার আসেন, কোরআন আর নবীকে নূর বলা হলো, যদি হেদায়াত তরজমা করেন তাহলে কি বলবেন? নবীও হেদায়েতের মালিক, কোরআনও হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক কে? যদি বলো আমার নবীও হেদায়েতের মালিক, তাহলে হয়ে যাবে শিরক। শিরক কাকে বলে? আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে মনে করা শিরক। আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা আরেকজনের আছে মনে করা শিরক। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরক। আল্লাহ হলেন হেদায়েতের মালিক। এই মালিকানা আর কারো হাতে আল্লাহ দেন নাই। নবীজি চাচা আবু তালিবের হেদায়েতের জন্য খুব আফসোস করেন। আহা, চাচা আবু তালেব কত আমার আপন, বিপদ মুহূর্তে চাচা আমার সহযোগিতা করলেন, কালেমাটা ভুলে গেলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আর উঠা বসা একটা লোক করলে ফট করে আমি হাত তুলে ফেলবো, তুললেই বুঝবেন কেউ উঠছে, আমাকে ইশারা দিছে মোনাজাতের জন্য। একটা লোক উঠলে আমি মোনাজাত দিয়ে দেবো, আর কোনো বয়ান চলবে না। ভাইরা আমার, কথাগুলো আপনারা বুঝেন? আল্লাহ হেদায়েতের মাধ্যম না মালিক? নবীও কি মালিক? খেয়াল করেন, নবী কাঁদেন, নবী আফসোস করেন। 2টা লোকের ইন্তেকালে নবী বেশি কাঁদছেন। একজন চাচা আবু তালেব, 2 নম্বরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালে নবী কাঁদলেন। আম্মা জান আয়েশা বলে, আমি মাঝে মাঝে দেখতাম আমার নবী ঘরের হুজরার কিনারায় বসে গুনগুন করে কাঁদে। মাঝে মাঝে আমি প্রশ্ন করতাম, পয়গম্বর কেন কাঁদেন? নবী বলতেন, আয়েশা প্রশ্ন করো না। আবার প্রশ্ন করেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা তোমাকে বুঝাতে পারবো না, আমার খাদিজা বিবির জন্য যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। কেন নবী আপনাকে কি কষ্ট দিয়ে গেল নাকি? রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি, আর খাদিজা ছিল আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় আমার মা নাই, বাবা নাই, আমি চির এতিম হয়ে সমাজে চলছি, সবাই আমাকে এতিম বলে ধিক্কার জানায় দেয়। আমার টাকা নাই, ঘর নাই, ওই সময় আমি নবী একা, আমি একা একা জঙ্গল পেরিয়ে, পাথরের পথ পেরিয়ে পেরিয়ে মাঝে মাঝে হেরা গুহায় গিয়া আল্লাহর ধ্যান করতাম। এমন একটা সময় খাদিজা আমার ঘরে আসলেন, 5টা সন্তানের মা হওয়ার পরে খাদিজা আমার ঘরে আসলেন। মাঝে মাঝে দেখতাম খাদিজা তার জীবনের সব সম্পদ গুলো
আমি রাসূলের কাছে হাদিয়া দিয়ে দিয়েছি। ওই খাদিজা আমার এত পাগল, আমি দিনের দাওয়াতি কাজ সেরে যখন ঘরের দরজা আসতাম, একদিন দুদিন করে দরজায় সালাম দেওয়া মাত্র দরজাটা খুলে যাই। জিজ্ঞাসা করতাম, রে খাদিজা ঘুমান না? খাদিজা জবাব দেয়, নবী আমি জানি আপনি মা হারা ইয়াতীম, আপনি বড় অসহায়, সমাজের মানুষ আপনার বড় দুশমন, আপনার মা নাই, আপনি মা বলে ডাক দিয়ে কলিজা ঠান্ডা করতে পারেন না। আমি খাদিজার 5টা সন্তানের মা হয়ে ঘরের মধ্যে চলে আসি। আমি জানি আপনি মায়ের মর্যাদা সেই মহব্বত পান নাই। আমি খাদিজা যদি ঘুমায় যায়, তাহলে আপনি দরজায় এসে যদি অপেক্ষা করেন, এর কষ্ট চূড়ান্ত। 10 মাইল হাঁটলে এত কষ্ট লাগে না, ঘরের দরজায় এসে 1 মিনিট দাঁড়ায় থাকতে যেই কষ্ট। ও পয়গম্বর, আমি খাদিজা আপনি না আসা পর্যন্ত দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি, আপনার জন্য কষ্ট না হয়, কারণ আমার জিন্দেগির নাজাতের ওসিলার জন্য আমি আপনার ঘরে চলে আসি। ওরে আয়েশা, ওই খাদিজা দেখতাম মাঝে মাঝে নাস্তা নিয়ে, মহিলা মানুষ ওই পাথরের পথ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, উঁচু হেরা পর্বত উঠিয়া গুহার মধ্যে নাস্তা দিয়ে যাইত। আমি খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। এই খাদিজার জন্য নবী কাঁদেন, আর চাচা আবু তালেবের জন্য নবী কেঁদেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সান্ত্বনা দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। এরে নবী, আপনি যাকে মহব্বতের নজরে ডাকবেন, হেদায়েতের দরজায় ঢুকাতে পারবেন না, কারণ হেদায়েতের একমাত্র মালিক আমি আল্লাহ, আপনাকে হেদায়েতের মালিকানা দেই নাই। তাহলে আল্লাহ যে নূর বললেন, তার মানে হেদায়েতের মালিক। আর অন্য জায়গায় নবীকে যে নূর বলা হলো, কোরআনকে যে নূর বলা হলো, নূরের তৈরি বলা হয় না, বলা হয়েছে নূর এসেছে। এরে আল্লাহর বান্দা, এই বাতির দিকে তাকায় তাকায় বললেন, এটা কি? বলে আলো। আলো মানে কি? আলোর দ্বারা বানানো। কথা বলেন না কেন? এটা আলোর দ্বারা বানানো? এটা তো কাচের দ্বারা বানানো। নবী নূর আছে, নবী মানে মুহাম্মদ আছে নূর। নূর মানে কি? নূরের তৈরি তো বলা হয় নাই, তার মানে হেদায়েত আছে। হেদায়েত বলে কি ভূমিকা আছে? মালিক হইয়া বলে না না না, নবী যে হেদায়েত হয়ে আসছেন, নবী যে নূর হয়ে আসছেন, এর মানে হেদায়েত হয়ে আসছেন। হেদায়েত হয়ে আসার ব্যাখ্যা হলো হেদায়েতের মালিক না, বরং হেদায়েতের মাধ্যম। নবীর মাধ্যমে তো আমরা হেদায়েত পেয়েছি। নবীর মাধ্যমে কত বেঈমান কালেমার দরজা পেয়েছে, হেদায়েত পেয়েছে। ঠিক কোরআনটাও নূর বলার মানে কোরআনও হেদায়েতের মাধ্যম, কারণ হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। ভাইরা আমার, আর যদি শাব্দিক অর্থ ধরেন আলো আলো, তাহলে রাহমাতুল লিল আলামিন কেও যদি নূর মানে আলো ধরেন, তো আলোর অংশটা নবীর মধ্যে কম না বেশি? চূড়ান্ত বেশি। কেমন বেশি? যে অন্ধকার রুমে ঢুকলেই রুমটা আলোকিত হয়ে যায়। এর নবীর উম্মতের দল। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, মাটি তৈরি মানুষ সাবধান। এই মাটির মানুষ শুনে রাখ, তুই মাটি তৈরি কি বুঝলি? বলে মাটিটা নরম, নরম মাটির তৈরি তুই মানুষ। আগুনের তৈরি গরম, ইবলিস গরম ভাব দেখাইছে, তুই কিন্তু মাটির তৈরি নরম, তুই গরম ভাব দেখাইস না। যদি দেখাও, 2টা সিগন্যাল তোর সামনে রেখে দিলাম, অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নরম মাটির সৃষ্টি হয়ে যদি গরম ভাব দেখাও, 1 নাম্বার তোর শাস্তির জায়গা কবরে নিয়ে টের হয় তোর গরমের মজা কেমন। এরপরে চূড়ান্ত মজা বুঝাবো হাসরের ময়দানে, জাহান্নামের আযাব। মাটির তৈরি মানুষ নরম, থাক মাটি
দেখাইস না রে বান্দা, কিসের গরম ভাব দেখাও। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ সৃষ্টি করলাম দুর্বল, কারণ মাটিটাও দুর্বল। মায়ের গর্ভে যে নাপাক পানি সেটাও বড় নরম দুর্বল। কথা বল না কেন? মাটিটাও দুর্বল, নাপাক পানির থেকে আমার জন্ম, ওই নাপাক পানিটাও নরম বড় দুর্বল। মায়ের গর্ভ থেকে আসি, দুনিয়াতে আসার পরেও আমার নাম রাখা হলো হাফিজুর রহমান। আমার নামটাও বড় দুর্বল, আমি দাঁড়াইতে পারি না, লড়াচড়া করতে পারি না। মায়ের বাম পাশে ঘুমায় গেলাম, মায়ের শরীরটা যদি একটু ঘুমের ঘরে কাইট হইয়া আমার শরীরে পড়ে যাইত, আমি চিৎকার দিতে পারতাম না, মরে যাইতাম। আমি এতই যে দুর্বল, আল্লাহ বলে ফেরেশতা একটু পাহারা দাও, মা যেন ঘুমের ঘরে পড়ে বাচ্চার কষ্ট না হয়। দাঁড়াইতে পারি না, হাত দুর্বল, একটা চাপ দিলে আঙ্গুলটা ভেঙে যাবে, একটা পায়ের পাড়া দিলে বাচ্চার পা ভেঙে যাবে। কথা বলতে পারি না, কত অসহায়। বলতে পারি না ক্ষুধা লাগছে ভাত দাও, বলতে পারি না বাথরুমে যাবো, পায়খানা ব্যাগ হয়েছে প্রস্রাব করবো বাথরুমে নাও, বলতে পারি না ঠান্ডা লাগতেছে ফ্যান কমাও, বলতে পারি না গরমে ঘাম হচ্ছে বাতাস দাও। আমি এতটাই যে দুর্বল, দুর্বল বান্দা। গরম মাস্তানি করিস না, ফিরা কিন্তু দুইবার। অফিহা নুঈদুকুম, আজরাইল ধাক্কা দিয়ে কবরে ভালায় দিবে, যাবি তো? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। কিসের অহংকারী করণিয়া? কত বড় বুজুর্গ, 30,000 হাদিসের হাফেজ। নাউজুবিল্লাহ বলবেন না? ঘুমা চিন্তা করছেন, 30,000 হাদিসের হাফেজ, এখানে নাউজুবিল্লাহ না? কেমন ফিরা দরকার? 30,000 হাদিস যার মুখস্থ, এখানে নাউজুবিল্লাহ। যে 30,000 হাদিস মুখস্থ পারে, এক বেচারা দোকানে গিয়ে একটা পান খাওয়া, একটা পান তো পান দিচ্ছে। এখন দোকানওয়ালা বলে স্যার, পানের ভিতরে চুন দিলাম, সুপারি দিলাম, জর্দা দিলাম, আরো কি দেয়? খয়ের দেন। তোকে স্যার আপনি খয়ের খান? বলে চাপ দেখা দেয়ার তো, আমি তো আব্দুল কাদের খান। কথা বুঝলেন? বললো কি আর বুঝলো কি? ভিক্ষুক স্যারের কাছে গেছে, স্যার বুঝেন তো? স্যারের কোয়ালিফিকার বলার দরকার আছে? ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে স্যার। গিরার নিচে, টাকলু গিরার নিচে লঙ্গি পাজামা দিয়া ঝাড়ু সারা, রাস্তার ময়লা পরিষ্কার স্যার। 10টার সময় ঘুম থেকে উঠে বেরাজ গুটায় স্যার। খানা খাইতে বসে টেবিলের মধ্যে খানা 3 ভাগের 2 ভাগ পালায় দিয়ে 1 ভাগ খায় স্যার। পাশে আমার মতো এক মোল্লা এক টেবিলে হোটেলের মধ্যে খানা খায়, প্লেটটা চেটে চেটে খায়। সি 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 সি, কয় মাসের না খাওয়া, বিলাইও তো মন চাবে না। হুজুর আবার তাকাইয়া ছাড়ের দিকে তাকায় দেখে যে টেবিলের মধ্যে খানার 3 ভাগের 2 ভাগ পরে রয়েছে। হুজুরের বুদ্ধি কি কম? হুজুর কা সি 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 সি, ইমন খায় তো কুত্তাও খায় না। ভাইরা আমার, হুজুরের ঠগাইব, লজ্জা দিবে, এটা জীবনে পারবো? কারণ সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা, টুপিওয়ালা।
কথা ঠিক না? মাদ্রাসায় পড়লে উল্টা পাল্টা, মাদ্রাসায় পড়লে জ্ঞান নাই, কিচ্ছু নাই, থার্ড ক্লাসের পার্সন ফকিন্নির গোলাম হইয়া মাদ্রাসায় পড়ে, পড়লে হইব কি? কি হইব? মুয়াজ্জিন। আর কি করে ইমামতি করবি, আর করবে কি? করবে কি? তুই কি কর? কোরআন পড়ছে, হাদিস পড়ছে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, তা করবি কি? করবে কি? তুই কর। কি খারায় পড়াশোনা করবো? কোরআন হাদিস করে আলেম হইয়া ইমামতি করবে না, তো গরুয়া ইমাম হইল? এই কপাল করা নষ্ট বদমাশ! তুই না আবার বুখারী আহলে হাদিস? তো তুই হাদিস কিলে মুয়াজ্জিনের ফজিলতের হাদিস পড়ো নাই বুখারীতে? হাদিসের মধ্যে ইমামতির ফজিলতের বয়ান শোনো নাই? নিমক হারাম, হিংসু মুয়াজ্জিনের ফজিলতের বয়ান যদি করি 3 দিনে শেষ হবে না। সেই মুয়াজ্জিনের আর একটা বিধর্মী টিটকারি করলে বোঝা যায়, মুসলমানের বাচ্চা এত নিচু মনে করে, ব্যাগটায় ঠোঁট বাঁকা করে দেয়, ধুর করলা করে কি হয়েছে মুয়াজ্জিনি, সমস্যা কি? বেতন আছে 5,000, 6 মাস বাকি, তুই ভাও কত? ডাইনাতে ভাই মোটামুটি 30, আর টেবিলের তলে আছে আরো 20 আসেনি? এর বড় চান্দি গরম হোমানে বিড়ি টানতেছে বাথরুমে, টেনশন দূর করে। হ্যাঁ, টেনশন মাথার থেকে ধোঁয়া উঠে, বুঝলেন নাই? হ্যাঁ, এই হলো মুসলমানের ইমানের হালত। আল্লাহ হেদায়েত দান করুন। এবং চালাক আছে না কিছু, মানের না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক, চালাক অতি চালাক ভালো। অতি চালাক আছে না কিছু, মসজিদে যায় না, নামাজে যায় না, ওয়াজে যায় না, মাঝে মাঝে হুজুর দেখলেই ভাও প্রশ্ন করে আটকাইতেছে। তো মনে করেন চায়ের দোকানে বসে চা পান করতেছে, কয়েকজন গুন্ডা এর মধ্যে ইমাম সবাইছে, ফজরের নামাজের সালাম ফিরে দোকানের মধ্যে আসে, এসে একটু বলে, এই দোকানওয়ালা ভাই একটা চা দেন। এই সুযোগ পাইছে, হুজুরের ভাই না, সালামালাইকুম, আপনি কোথায়, বাড়ি কই? মোটামুটি নোয়াখালী। আচ্ছা আচ্ছা, সালামের স্টাইল কি সালামালাইকুম? মানে তোমার উপরে ভাড়া করো, শুরুতেই বদলা করে দেবে। কেমন মুসলমান যে আসসালামু আলাইকুম শব্দটাও বলতে জানেন? কামরিনী মসজিদের ইমাম, তাই তো? আমরা তো ব্যস্ত মানুষ, খুব বিজি থাকি, মসজিদে ঢোকার টাইমই পাই না। ভাই নামাজ টামাজ কর না, নামাজ একত্রেও কাজ হবে না। প্রত্যেক দিন ফজরের পরে তাহাজ্জুদ করি, সময় না পাইলে গাড়ি দেবে করি, ফজরের পরে তাহাজ্জুদ করে। আমি ছাত্র জীবনে মসজিদে ইমামতি করতাম, তো আজান দিয়ে ফজরের সময় 2-1টা গজল গাইতাম, মায়ের ছোটবেলা থেকেই গজল শিখেছি, তো গজল গাইতিস। 3 দিন পরে এক মসজিদের দামি ব্যক্তি আইয়ে কয়, হুজুর গজল টজল গাইবেন না কেন? কেন সমস্যা? ক্ষতি হয় আমাকে, আমরা তাহাজ্জুদ পড়ি তো, ফজরের আজানের পরে গজল গাই আর তাহাজ্জুদের ক্ষতি হয়। কেসা ভাগ পাওয়ার এবার চিন্তা করেন। হায় হায়, তো এমন পাইছে হুজুরের, হুজুর এই মসজিদের ইমাম, ভাই মসজিদ আইসেন। কি আসবো হুজুর, আপনাদের কোনো বিশ্বাসই তো আমাদের জন্ম হয় না। একজন এক এক লাইনে এক এক ফতুয়া দিতেছেন, খাইতেছেন আমার বাড়ি, আমার বিরুদ্ধে কথা বলতেছেন, এই জন্য আপনাদের প্রতি কোনো ভক্তি নাই। আচ্ছা হুজুর বলেন তো, মুসা নবীর মায়ের নামটা কি? হুজুরের হঠাৎ করে কি মনে আছে না? হুজুর বললো আচ্ছা পরে বললো, এই জন্যই মসজিদে যাই। হুজুর কি হুজুর আছে, বেতন দিচ্ছি মাসকে মাস বেতন, সবকে এত বড় ধমক দিল, বেতন দেয়। এই মুয়াজ্জিন সাহেব খাতাটা উঠল, তো ওই লোকটা যাওয়ার বেতন দিয়ে ধমক দিল, কত দেয়? হুজুর এই খাতায় লেখা আছে মাসে 5 টাকা, 11 মাস দিলে দেয় না।
চিন্তা করেন কত বড় বাপ্পা। শরীরের মাদ্রাসার এক ছাত্র রয়েছে, পরে তো আর কোনো ভয়টা নেই। দিকে তুই কই বল, কই যে এখানে মাদ্রাসা আছে না, চর ছাড়েনি মাদ্রাসা, কি বল কি করলি বাপের জন্য। আচ্ছা যা বলি শুনে লাভ নাই, তোর জ্ঞান ট্যান কেমন একটু পরীক্ষা করি। বলতো পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্য জায়গা। কেমন বললি? বলে কেন আপনার কি অবিশ্বাস হয়? আমার মাথায় টুপি পাগড়ি কোরআন শরীফ করি, আমি মিথ্যা কথা বলি আপনার সন্দেহ লাগে? যদি সন্দেহই হয়ে থাকে, বিশ্বাসঘাতকতাই আপনি করে থাকেন, তাহলে ফিতা দিয়ে মাপ দিয়ে দেখেন পারলো। আর কথাগুলো বাদ দে, আর একটা কথা বলি শোন। এই যে একটা কড়াই গাছ আছে না, হ্যাঁ ওই কড়াই গাছটার ভিতরে কাক ডাকতেছে। কাক বলতো ওখানে কয়টা কাক হইতে পারে? তো ছাত্র চিন্তা করে কয় স্যার মোটামুটি 1000। কেমনি বলি? বলে আপনার সন্দেহ? তাহলে আপনি গণনা করেন, যদি দেখেন বেশি বুঝবেন আমেরিকাতে বেড়াইতে এসেছে, আর যদি দেখেন কম তো এখান থেকে বেড়াইতে গেছে কি আমেরিকা। টুপিওয়ালার আটকাই যেমন বান্দর জমিন আছে নাকি? কথা বলেন। এই জ্ঞান কে দিচ্ছেন? জোরে বলেন। মিনহা খালাকনাকুম, মাটির তৈরি মানুষ, মাটির মতো নরম হয়ে চল। তোর জন্মটা নরম, তোর সৃষ্টির ধাতুটাও নরম। গরম বাপ দেখিস না, আজরাইল পেছনে দাঁড়ানো, কবর রেডি। কই যাবি পালাইয়া, কই গেল টাকাওয়ালা বাহাদুর ফিরাউন। অহংকারী কেউ জমিনের মধ্যে বেঁচে থাকতে পারল না। কোথায় কারুন, কোথায় হামান, কোথায় সাদ্দাত। মুসা নবী বয়ান করে কারুন সবাই যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। কারুনের এত সম্পদ বলে যাকাত দিব না। মুসা নবীর রাগান্বিত আওয়াজ, যাকাত দিতেই হবে, যাকাত দিতেই হবে, যাকাত দেওয়া ছাড়া উপায় নাই। এইবার বান্দা যখন সোজা হাতে আগাইতে পারে না, তখন হাতটা বাঁকা করে। কৌশলে যখন বান্দা স্বার্থ উদ্ধার করতে পারে না, তখনই দুনিয়াদারেরা অপকৌশল ব্যবহার করে। সুন্দরী একটা মেয়েকে সাজায় বলে তোর টাকা বাঁচাও দিব, স্বর্ণ দিব, তোর একটা কাম করা লাগবে। মুসা নবীর দরবারে মুসলমানের সামনে যখন বয়ান দিবে দাঁড়ায় তুই, তখন মুসা নবীর ব্যাপারে একটা অপবাদ দিয়ে বলবে মুসা নবী আমার সাথে জিনা করেছে। আরো জোরে বলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কয় নাম্বারের বাটপার? নারিকেল গাছে চোর হচ্ছে চুরি করতে। কোথায়? মালিকে টের ভাই বিশাল এক লাঠি বাঁচলো, এত সোয়ার টের ভাই নাই যাইতেছে। নামতে নামতে মালিক গোড়ায় দাঁড়ায় গেছে। আর কই যাবো, কই যাবো, বাড়ি যাবো। গাছে শিখে কত বড় বাটপার বাঙালি তো। নোয়া খেললেন তো কথাই নেই, বরিশাল তো আরো বেজা। নারিকেল গাছ উঠলি কেন? ঘাস কাটতেছি, ঘাস। মালিক এই গাছের ভিতরে ঘাস পাওয়া যায়, ওই জন্য তো নাই মনে গেলাম। চালাক, বড় চালাক। তুই কত বড় চালাকি করবি মুমিন? আমার আল্লাহর কুদরতের একটা সেকেন্ডের সামনে তোর জিন্দেগির চালাকি বরবাদ হয়ে যাবে। সুন্দর মেয়েটারে সাজাইয়া দিল, মুসা নবী বয়ানে দাঁড়ায় গেলেন। কারণ না কই তাড়াতাড়ি দাঁড়ায় অপবাদটা দাও। যারে দিয়া ভূত সারানো তারেই তো যদি ভূতে পাই উপায় কি? মেয়েটা যখন দাঁড়ায়
মুসা নবীর ব্যাপারে জবানটা খুলবে, আল্লাহর কুদরতে জবানটা বন্ধ হয়ে গেল। মেয়েটা ভয়ে বসে গেল, আল্লাহ মাফ করে দাও, জবানটা খুলে দাও। বসা মাত্র আমার জবান খুলে গেল। বলে আর একবার টেস্ট করে দেখি, আবার পারা যায়নি। স্বর্ণের পোটলা তো আর কম না। লোভে পাপ, বলেন না কেন লোভে পাপ? কিন্তু এই মৃত্যু কথা সবাই স্বীকার করেন না। মানে একটা মায়ের বিদায় লোভের জন্য, বাপের বিদায় মামলা করে, যত মামলা হামলা শুধু লোভ 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 লোভ। হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নেসওয়ান, সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। এই লোভে লোভে করে সন্তান মা বাবার থেকে আলাদা, স্ত্রী স্বামীর থেকে আলাদা। এমন কোন দিন নেই যে লোভে করে জবাই হয় না। যৌতুকের লোভ, স্ত্রীর জবাই করবে যৌতুকের লোভে। ওই মেয়েটা আবার দাঁড়ায় গেল, আবার জবান বন্ধ হয়ে গেল। কারণ জবান দিয়ে কথা বলার শক্তি দান করেন কে? দুইবারে ভয় পায় মেয়েটা বসে গেল। এবার তওবা করছে, আর মুসা নবীর বিরুদ্ধে বলবো না। আল্লাহ জবানটা খুলে দাও সত্য কথা বলার জন্য। মেয়েটা এবার দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে, ও নবী পয়গম্বর মুসা, দুইবার দাঁড়াইলাম, জবান বন্ধ হয়ে গেল। ফাইনাল আমি সত্য কথা বলার নিয়তে দাঁড়াইছি, জবান চলছে। কারুন্না বদমাশ আমাকে টাকার লোভ দেখায় সাইজ করেছিল আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। শত মজলিসের মধ্যে বলে দিলাম আপনি পবিত্র পয়গম্বর, আপনার ব্যাপারে কোনো কালিমার দাগ নাই। ওই নমুনা কি এই জমিন এখনো নাই? 5 লাখ টাকা দিয়ে সাক্ষীটা দিবি খালি আমার পক্ষে। একেবারে তাবিজ টাবিজ দিয়া ভালো করে গলায় তাবিজ ঝুলাইয়া সরিষার তেল মাখাইয়া, মোটামুটি বগুড়ার তৈরি কুমিল্লার রসমালাই সাইজ টেজ কইরা যখন জায়গা মতো নিছে, নেওয়ার পরে বলে এই লোকটার মতো খারাপ আর কি ব্যাপার তোমার, আজ কি হবে? সব ভুলে ভুলে এবার বিচারকের টাকা দিছে, আমার পক্ষে সাক্ষীরা আসবে। বুঝলেন নাই? তো বিচার দুই পাশে, বিবাদী আর বাদী। এখন বাদী পক্ষ টাকা দিছে, সাক্ষী আমার পক্ষে আসবে। বিচারক কিন্তু দুই দিক দিয়ে পকেট ভারী করে রয়েছে। বুঝলেন না? একদিকে 5,000 ঢুকেছে, আর একদিকে 10। ফয়সালা দিতে গিয়ে 10-এর দিকে ছিল, 5,000 ড্রয়িং করতেছে। ব্যাপার কি? ব্যাপার কি বুঝলাম না। কি হইব তোমার পাশে বাস দিছে 10-এ, তোমার পাশে কি হবে আমার 10-এর আওয়াজ। মুসা নবীর মেজাজ গরম হয়ে গেল। আল্লাহকে বলেন, আল্লাহ মাটিটা আমার গোলাম বানায়া দাও, মাটি আমার অনুগত বানায়া দাও। আল্লাহ বলেন দিলাম। এবার মাটিকে হুকুম করলেন, মাটি কারুনের ধর। মাটি সাথে সাথে কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। কারুন চিল্লায়, মুসা আমাকে বাঁচাও। মুসা নবীকে মাটি ধর, ধরার মতো ধর। আবার মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারণ কয় বাঁচাও মুসা, বাঁচাও, আর অন্যায় করবো না। এই মাটি আবার ধর। এবার এমন ধরা ধরলো, বুকটা পর্যন্ত, সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। উম্মতেরা পাথর মেরে কারণের ধ্বংস করে ফেল। কারণকে চূড়ান্ত ধ্বংস হওয়ার পরে আল্লাহ ওহী নাযিল করে বলে, মুসা আমি আল্লাহর নাম গফফারুর রহমান। এই কারণ না, আমি আল্লাহ তো কুদরতের নজর দিয়ে তাকাইছিলাম। এই কারণ তোমাকে বারবার বলেছে বাঁচাও 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 বাঁচাও। এতবার বলছে বাঁচতে পারলো না। একবার যদি বলতো আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আল্লাহ কুদরতি রহমতের দরজা দিয়ে কারণের আমি বাঁচাই দিতাম। ইয়া ইলাহি তু মেরা মাহবুব হ্যায়, या इलाही
तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আল্লাহর বান্দা মিনহা খলাকনাকুম, মাটির তৈরি মানুষ, মাটির মতো নরম হয়ে যাও, গরম ভাব দেখা না। সাবধানতা সংকেত দুইটা, কবর জগতের ভয়, হাসরের ময়দানে আযাবের ভয়। ওই কবরে যাওয়ার আগে মাটির তৈরি মানুষ তিনটা প্রশ্নের জবাব রেডি করে কবরে যাও, রবের পরিচয়টা ঠিক করে কবরে যাও। সময় কিন্তু বাধা নাই, চোখ দুটো বন্ধ করে তাকাইয়া দেখ, কোথায় গেল আমার খেলার মাঠের বন্ধুরা, কোথায় গেল লেখাপড়ার টেবিলের বন্ধু, কই গেল আমার দাদা দাদি নানা নানি, কই গেল বাবা, কই গেল মা, কই আত্মীয় স্বজন। এক এক করে সবাই বিদায় হয়ে গেল, আমারও তো কবরের দাগ এসে যাবে। এখানে বসলাম, দাঁড়ানোর গ্যারান্টি নাই, দাঁড়াই নাম যাওয়ার হেঁটে যাওয়ার গ্যারান্টি নাই। এরে আল্লাহর গোলাম, কিন্তু তিন প্রশ্নের কয়টা প্রশ্ন ঠিক করে গেলাম, চিন্তা করা দরকার। কারণ এই তিন প্রশ্নের জবাব যদি কবরে গিয়ে দিতে না পারো, কবরের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপের কামড় শুরু হয়ে যাবে। ওদিকে হাসরের ময়দানের সংকেত, অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, 12টা মুখ সূর্যের নিচে হয়ে যাবে, এমন তাপ শুরু হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো ধাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, চিল্লানের আওয়াজ, গুনাহগার নাফরমানের চিৎকার, চোখের পানি বের হয়ে যাবে, রক্ত বের হয়ে যাবে, আর কোন উপায় থাকবে না রে মুমিন। ওই কবরের আযাব স্মরণ করে তওবা করো, জাহান্নামের চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাও। আমার মতো গুনাহগার দুনিয়ার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই জানে না। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারবি না, এত বৃষ্টি আর গরম, সূর্যের তাপ সহ্য করতে পারি না। কেউ যদি একটা ব্যক্তি আঘাত করে সহ্য করতে পারি না, ওই অন্ধকার কবরে যদি গুনাহগার হয়ে কবরে যাও, একটু চিন্তা করো, কবরে দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবি কি রে গোলাম? যদি বলো না সম্ভব নয়, আমি বড় দুর্বল, তো আল্লাহর কাছে তওবা করে কাঁদো। আল্লাহর নবী বলেন এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে গেলে আল্লাহ তোমার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ গুনাহগার হয়ে কবরে যেতে চাই না, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। জীবনে আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ ওয়ালার বিরোধিতা করবো না, সহিভাবে কোরআন পড়বো, পর্দা করবো, জবান দিয়া গীবত শেখায়াত গালাগালি করবো না। আল্লাহর মহাব্বতে যদি তওবা করার নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ সবার হাত কবুল করে নেন, নবীর সুন্নাত ওয়ালা আমলি জান্দি দান করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবার পরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, প্রচন্ড ঝড় বৃষ্টির মাঝে, গরমের মাঝে আপনার বান্দারা ঘরের মধ্যে ঘুমায় নাই,
আপনার মহব্বতে, নবীজির মহব্বতে ময়দানে এসে হাজির হয়ে গেল। টাকার জন্য আসে না, খানার জন্য আসে না, সবাই গুনাহের থেকে ক্ষমা চাই, জাহান্নাম থেকে নাজাত চাই। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগীদের কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন, ঈমান ও আমল মজবুত করে দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, চলার পথে কুদরতের সাথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আল্লাহ, প্রশাসনিক দল যারা কাজ করে দিনদার বানায় দেন, দেশের প্রত্যেকটা নাগরিকের দিনের খাতেম বানায় দেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, সবার সিনায় হেদায়েতের নূর দান করেন। আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আল্লাহ, ও দয়ার মালিক, অন্তর থেকে দিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, শয়তানের নফসের ধোঁকা থেকে হেফাজত করেন। আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আল্লাহ, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ, নবীজির রওজায় সালাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, সুন্নাত ওয়াল আমলের জিন্দেগি দান করেন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, পরস্পরে যার যত হক আছে আদায় করার ব্যবস্থা করে দেন। আল্লাহ, জালিম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন। আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। আল্লাহ, আলেমের সাথে আওয়ামের মহব্বত বাড়ায় দেন, মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী আর স্ত্রীর মাঝে মহব্বত বাড়ায় দেন। আল্লাহ, বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, নবীজির মহব্বতে মুনাজাত কবুল করে নেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখে। ও আল্লাহ, জানি না কে এই ময়দানে মা বাবা হারাইয়াতি, গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। ও আল্লাহ, উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কারো আমিন খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। সাদা দাড়িওয়ালাদের আমিন কবুল করে নেন, মুরব্বী হাজী সাহেব, ছাত্র ভাই যুবকদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আয় আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন। আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে যুব সমাজকে হেফাজত করেন। আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আল্লাহ, এলাকায় শান্তি দান করে। আমার ভাই যে মাহফিলের জন্য এত কষ্ট করেছেন, বিদেশ থেকে চলে আসছেন এই মাহফিলের জন্য, দোয়া চেয়েছেন রে আল্লাহ, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, তার দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, নেক কাজের সহযোগী হিসাবে, খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন।
আয় আল্লাহ যা প্রয়োজন গাইবী খাজানা থেকে সব ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের